আসসালামু আলাইকুম ভাইয়েরা। তোমাদের আজকে পরিচ্ছেদ ৫ পড়িয়ে ফেলবো। পরিচ্ছেদ ৫ এর ক্ষেত্রে আমাদের পড়াশোনার ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। খুবই সহজ টপিক। আমাদের সর্বোচ্চ ৫ মিনিট লাগবে এই টপিকটা পড়তে। একটু ভাইয়ার সাথে মনোযোগ দিয়ে পড়ে ফেলো, ঠিক আছে? তাহলে আমি আগে আমার নোটে যাই, ঠিক আছে? দেখো তো ভাইয়া, ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি মানে আমরা যা উচ্চারণ করি, যে আমি মুখে বলছি স্বরীয়, স্বরিয়া, হর্ষই, দীর্ঘী, এগুলো প্রত্যেকটা ধ্বনি। আর এই যে স্বরীয়, স্বরিয়া যখন আমি লিখবো খাতাতে, যখন প্রতীকে প্রকাশ করব, যেটা বলছি এটা ধ্বনি, এই ধ্বনিকে যখন আমি প্রতীকে প্রকাশ করব, তখন তার নাম হবে বর্ণ। তা ক্লিয়ার কিনা দেখো তো? ধ্বনি মানে যা উচ্চারণ করি, আর এই ধ্বনিটাকে যখন প্রতীকে বা খাতাতে লিখব, তখন তার নাম হবে বর্ণ। ঠিক আছে, বর্ণ। এখন কথা আসো, ধ্বনি কিন্তু সবচাইতে ছোট একক। তাহলে আবারও বলি, ধ্বনি কি? সবচাইতে আমাদের ছোট একক। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তা ধ্বনি মানে কি? যা আমরা উচ্চারণ করি, এটাই ক্ষুদ্রতম একক ভাষার। এবার আসো বর্ণ। আমরা কয়টা বর্ণ শিখেছি? বর্ণ মানে হচ্ছে প্রতীক। আমরা 50টা বর্ণ শিখেছি, এটাকে বলে বর্ণমালা। কি বলে? বর্ণমালা। তাহলে বর্ণমালা 50টি, তার মধ্যে স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি। সবাই পারো। স্বরীয়, স্বরিয়া থেকে শুরু করে একেবারে ও পর্যন্ত হচ্ছে এটা। আর ব্যঞ্জন বর্ণ ক থেকে হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ। ঠিক আছে না নাই? তাহলে বর্ণ আমরা পারি, বাট আমরা সকলে ধ্বনি পারি না। যদি বলে বর্ণমালা কয়টা? 50টা। যদি বলে ধ্বনি কয়টা মোট, তখন কিন্তু হবে 37টা। খুবই সাবধান। স্বরধ্বনি বললে দিবা 7, শতে স্বরধ্বনি, শতে 7, বা স্বরবর্ণ বললে দিতে হবে 11। তাহলে 37টার মধ্যে যদি এটাই 7 হয়, তাহলে ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টা পড়ে আছে। ক্লিয়ার? তাহলে সকল ধ্বনি আমরা উচ্চারণ করি না। স্বরীয় থেকে ও পর্যন্ত ধ্বনি উচ্চারণ করি না। ধ্বনি মানে জাস্ট একটা কথা। ধ্বনি কখনো আলটিমেটলি প্লুরাল হবে না। এটা ক্ষুদ্রতম একক, সবচাইতে ছোট জিনিস। দেখো, স্বরীয়, স্বরিয়া, হর্ষই, হর্ষৌ। ঠিক আছে না নাই? এখন দীর্ঘও নাই, এই দীর্ঘও নাই। তাহলে আলটিমেটলি হর্ষই দীর্ঘই নাই এবং দীর্ঘও নাই। কেন নাই? স্বরধ্বনির মধ্যে কেন নাই? কারণ এটা ভাইয়া একটা শব্দের মাধ্যমে তৈরি হয়নি। এটা ক্ষুদ্রতম না। রি কিন্তু একটা তৈরি হয়নি। ঠিক আছে না? রি কিন্তু একটা, এখানে আলটিমেটলি আমাদের কি নাই? ধ্বনি নাই, অনেকগুলো ধ্বনি আছে। ঠিক, স্বরীয়, স্বরিয়া, তার সাথে মনে রাখবা এ। তাহলে এ কিন্তু ধ্বনি। এরকম এ কোনদিন তোমরা চোখে দেখোনি, কারণ এটা ধ্বনি, এটা উচ্চারণ করি, এটা মুখে লেখি না খাতাতে আমরা। এবং এ আছে, ও আছে। দেখো তো, এটাও নাই, এটাও নাই। কেন নাই? কারণ এর মধ্যে এ প্লাস হর্ষ ই আছে, এর মধ্যে ও প্লাস কি আছে? হর্ষ উ আছে। তার মানে দেখো, এটা দুইটা করে শব্দ তৈরি হয়েছে। স্বরধ্বনি, ধ্বনি মানে কিন্তু ক্ষুদ্রতম একক, একটা করে হতে হবে, বাট অনেকগুলো হওয়ার কারণে এটাকে আমরা নিতে পারি না। তাহলে 7টা হচ্ছে স্বরধ্বনি। স্বরীয়, স্বরিয়া এ, হর্ষই দীর্ঘ এ ও। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে, একটু বেসিকটা বুঝাই ফেললাম। তাহলে বর্ণ 50টা, বর্ণ মানে ধ্বনির প্রতীক। স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। যদি বলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, যেটা আমরা উচ্চারণ করি, সেটাই ধ্বনি। ধ্বনি মোট 37টা, স্বরধ্বনি বললে 7, তাহলে বাকি আছে ব্যঞ্জন ধ্বনি 30টা। 7টা কি কি? স্বরীয়, স্বরিয়া এ, হর্ষই দীর্ঘ এ ও। আশা করতেছি ক্লিয়ার। তাহলে বাংলা বর্ণমালায় সবচাইতে ছোট জিনিস হচ্ছে আমাদের ধ্বনি, এটাকে বলে মৌলিক একক। 37টা শিখেছি। ধ্বনি আমরা শিখেছি কি জিনিস? তাহলে স্বরবর্ণ যে 11টা, এর মধ্যে মনে রাখতে হবে আমাদের কার 10টা। কার মানে কি? কার মানে সংক্ষিপ্ত রূপ। আমরা যদি স্বরিয়া না লেখে আমরা শুধু আকার লিখতে পারি না। আমরা হর্ষই না লেখে শুধুমাত্র হর্ষই লিখতে পারি না। ঠিক কি না? হর্ষও না লেখে আমরা কি করতে পারি? আমরা দীর্ঘও না লেখে দীর্ঘ লিখতে পারি না। ঠিক কি না? বুঝছো তো বাবারা? তাহলে আমরা এই এই না লেখে আমরা কি লিখি? তাহলে আশা করতেছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা কার বলি? স্বরবর্ণের ক্ষেত্রে। আবারও বলি, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে বলে কার। তাহলে এগুলো একটা কার: আকার, হর্ষইকার, দীর্ঘিকার, রিকার, একার, ওইকার। তাহলে মোট কার 10টা, বাট স্বরীয়র কখনো কার হয় না। তাহলে এর কার নাই, তাই এই মামুর বেটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। ব্যঞ্জন বর্ণ কখনো একা একা যুক্ত হতে পারে না।
তাহলে অবশ্যই তার সাথে কি আছে, অবশ্যই একটা স্বরীয় আছে। মনে রাখবা ব্যঞ্জন বর্ণে কার বা হসন্ত চিহ্ন না থাকলে স্বরীয় থাকে, কি থাকে, স্বরীয় থাকে। তাহলে স্বরবর্ণ 11টা বাট কার 10টা। তাহলে কার কার ক্ষেত্রে বলি স্বরবর্ণের কার হয়, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ফলা হয়। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, মফলা, জফলা, রফলা, তোমরা নিশ্চয়ই শুনেছ। তাহলে স্বরবর্ণের মধ্যে আমরা 25টা পড়ব, এই 25টা পড়ব, ঠিক আছে। আমার সাথে সাথে পড়ো, ক, খ, গ, ঘ, উ, এরপরে 5টা করে নিবা, চ, ছ, বর্গী, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, প্রথমে মধ্যাহ্ন, প্রথমে ন্যাংটা, পরে দন্তান্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এই সিরিয়াল না পারলে খবর আছে, 5টা করে লিবা এবং নিচে 5টা, দেখো এই সাইডে 5টা আর এই সাইডে 5টা, তাহলে মোট 25টা শিখতে হবে, ঠিক আছে। এই 25টা গুরুত্বপূর্ণ। তাহলে কি শিখলা, স্বরবর্ণ 11, বাট স্বরবর্ণের ক্ষেত্রে একটার কার নাই, স্বরীয়র কার নাই, তাই কার হচ্ছে 10টা। স্বরবর্ণের কার হয়, ব্যঞ্জন বর্ণের ফলা হয়। যেহেতু স্বরীয় নাই তাই কার বা হসন্ত চিহ্ন না থাকলে আমি স্বরীয় দিই ব্যঞ্জন বর্ণের সাথে। যেমন যদি বলি ক, ক মানে কি জানো, ক মানে হচ্ছে ক, এটা হচ্ছে হসন্ত চিহ্ন, কারণ নিচে যদি এরকম টান দিই তাহলে হসন্ত হয়, ক যোগ অ আছে। যদি বলা হয় খ, তাহলে খ মানে কি, খ যোগ স্বরীয় আছে। অর্থাৎ কার বা হসন্ত চিহ্ন না থাকলে আমি স্বরীয় ব্যবহার করি, এটা জানতে হবে। এবার আসো কি পড়ব, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। কোন ধ্বনিটা বলার সময় মুখে বাধা পায়, বতে ব্যঞ্জন ধ্বনি, বতে বাধা পায়। আবারও বলছি, তাহলে কোন ধ্বনিটা উচ্চারণের সময় বাধা পায় না, তাহলে স্বরধ্বনি বাধা পায় না, বতে ব্যঞ্জন ধ্বনি, বতে বাধা পায়, একটু মাথায় রাখতে হবে। এবার আসো সংখ্যা বর্ণ কি, সংখ্যা ভাইয়া 10টা, স্বরীয় থেকে 9 পর্যন্ত। তুমি যদি 10 লেখো, দেখো 1 পাইছো 10 0 পাইছো, যে 1 পাইছো 0 পাইছো। তুমি যদি 50 লেখো, 5 পাইছো 0 পাইছো। তাহলে দেখো এই সকল বর্ণ, এই 10টা বর্ণ, সংখ্যা বর্ণ দিয়েই কিন্তু আমাদের পৃথিবীর সকল সংখ্যা তৈরি। তাহলে সংখ্যা বর্ণ 10টা, 0 থেকে কত, 9 পর্যন্ত মনে রাখতে হবে। অনুবর্ণ, দেখো অনুবর্ণ মানে কি, অনু মানে ভাইয়া মতো, অনু মানে মতো। তাহলে যে বলি অনু রিফাত মানে রিফাতের মতো, তাহলে অনুবর্ণ মানে বর্ণের মতো। কোন বর্ণের মতো ভাইয়া, এটা দেখতে হয় ব্যঞ্জন বর্ণের মতো। তাহলে আমি কি করতে পারি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপরেখে ব্যবহার করতে পারি, যেহেতু একই দেখতে, একই মতো, ঠিক না। ধরো আমার একটা যমজ ভাই আছে, আমি তাকে পরীক্ষায় পাঠিয়ে দিলাম, বা তার পরিবর্তে আমি পরীক্ষা দিয়ে আসলাম, তাহলে কি ধরতে পারবে আমাকে, তাহলে আমি বিকল্প রূপে পরীক্ষা দিতে পারছি। তাহলে অনু মানে মতো, বর্ণ মানে বর্ণ, কোন বর্ণের মতো, মনে রাখবা ব্যঞ্জন বর্ণের মতো, তাই এটাকে বলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। অনুবর্ণ আছে 3টা, একটা আছে ফলা, একটা আছে রেফ, একটা বর্ণ সংক্ষেপ। ফলা মানে কি তোমরা পারো, এটাকে বলে ন ফলায়, ব ফলা, জ ফলা, ম ফলা, ল ফলা, আছে না নাই। তাহলে মনে রাখবা ফলা হচ্ছে একটা রেপ, রেপ মানে তো বুঝো কারো মাথার উপর রেপ দেয়। যেমন লিখেছে ঘর্ষণ, ঘ প্যাটকাটা মধ্যাহ্ন শয়ে রেপ, এই রেফ। দেখো র থেকে রেফ আসে না, র থেকে রেফ, তাহলে মনে রাখবা রয়ের উচ্চারণ রেফের মতন হয়। হ্যাঁ, রেফ আশা করতেছি ক্লিয়ার। মাথার উপরে দাগ দিলে রেফ, আর নিচে দিলে হবে হসন্ত চিহ্ন। বর্ণ সংক্ষেপ খুবই সহজ কথা। দেখো আমরা বলি না ম উ মং গল মঙ্গল, আমরা কি লিখি ম উ গয়ে লগল মঙ্গল। আমরা উৎপাদন কিভাবে লিখি, হর্ষ উত উৎ, পয়াকারে পা দ মূর্ধন্য, আমরা ছোট করি, উৎপাদন করি, ঠিক আছে না নাই। তাহলে ম উ গল 4টা অক্ষরে না লিখে আমরা 3টা অক্ষরে লিখলাম, অর্থাৎ ছোট করলাম, এটাকে বলে বর্ণ সংক্ষেপ। তাহলে মনে রাখবা অনুবর্ণ মানে অনু মানে মতো, অর্থাৎ এটা ব্যঞ্জন বর্ণের মতো, এটা 3 ধরনের হয়, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, এতটুকু পড়লেই হবে। এবার আসো যুক্ত বর্ণ। তোমরা নিশ্চয় যুক্ত বর্ণ চিনো, যেমন যদি বলা হয় দন্তাশয়ে ময়ে, এখন তো 2টা বর্ণ যুক্ত হয়েছে না। তাহলে যুক্ত বর্ণ 2 ধরনের, তাহলে স্বচ্ছ আর অস্বচ্ছ। স্বচ্ছ মানে ক্লিয়ার, তুমি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবা এটা কি দিয়ে তৈরি, ঠিক আছে। যেমন আমি যদি দেখি দন্তাশয়ে তয়, তুমি দেখে বুঝতে পারছো না এখানে দন্ত স ত আছে, তাই এটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ মানে তুমি বইয়ের থেকে দেখতে পাবা না, বাইরের থেকে তুমি বুঝতে পারবা, তখন তোমাকে এরকম দিলাম,
একটা ছোট ছেলেকে যদি তুমি এটা দেখাও বুঝতে পারবে আর ক্ষমতা আছে, তার মানে এটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। তাহলে যুক্ত বর্ণ দুই ধরনের, একটা স্বচ্ছ একটা অস্বচ্ছ। তুমি বাইরে থেকে যদি দেখে বুঝতে পারো ক্লিয়ারলি কি কি আছে বা কি দ্বারা তৈরি, তাহলে সেটা স্বচ্ছ, আর না বুঝতে পারলে সেটা হবে অস্বচ্ছ। আশা করতেছি ক্লিয়ার। তাহলে আমাকে স্বচ্ছটা খুবই সহজ চিনা, অস্বচ্ছ পড়তে হবে। যদি এখান থেকে একটা কোশ্চেন আসে অস্বচ্ছ থেকে আসবে 100% শিওর লেখা রাখো, আমি পড়াই দিচ্ছি একটু, ঠিক আছে? তাহলে আমি কি কি পড়লাম একটু দেখাই দিই বই থেকে। তাহলে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, 37টা ধ্বনি, মৌলিক স্বরধ্বনি 60টা, ব্যঞ্জন ধ্বনি আছে তার মানে 30টে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তৃতীয় বন্ধনী দ্বারা মনে রাখবা ধ্বনি উচ্চারণ করা হয়, মাথায় রাখবা। তাহলে ধ্বনিকে কি দ্বারা প্রকাশ করা হয়? তৃতীয় বন্ধনী দ্বারা। তাহলে তুমি যদি ক লেখো তাহলে এটা ধ্বনি না, এটা বর্ণ হয়ে গেল। তুমি যখনই থার্ড ব্র্যাকেট দেবা তখন এটাকে ধ্বনি আকারে প্রকাশ করা যায়। ক্লিয়ার? তাহলে স্বরধ্বনি মানে কি? যে ধ্বনিটা বাধা পায় না। আর বতে ব্যঞ্জন ধ্বনি, বতে বাধা পায়, আমি বলেছি বাধা পায়। তাহলে ধ্বনির প্রতীককে বলে বর্ণ, অর্থাৎ যেটা আমি লিখবো। বর্ণমালা মানে মোট বর্ণ, বর্ণমালা 50টে, তার মধ্যে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টা, কার 10টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টা। আমাদের বিভিন্ন ধরনের বর্ণ পড়তে হয়, কার বর্ণ, অনুসর্গ বর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ 10টা, যুক্ত বর্ণ 2 ধরনের, একটা স্বচ্ছ একটা স্বচ্ছ, অনুবর্ণ 3 ধরনের। অনুমানের মতো, এটা ব্যঞ্জন বর্ণের মতো 3টা, একটা হচ্ছে ফলা, আর একটা হচ্ছে রেফ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। তাহলে কার বর্ণ কয়টা? কার বর্ণ 10টা। কার মানে সংক্ষিপ্ত রূপ, কার স্বরবর্ণের, ঠিক আছে? কার 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 নাই, স্বরীয়র কোনো কার থাকে না, ঠিক আছে? কার 10টা। এই দেখো, তাহলে কার বর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে মনে করি স্বরীয় আছে। তাহলে অনুবর্ণ মানে কি? অনুমানের মতো, ব্যঞ্জন বর্ণের মতো, তাই এটা বলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। এটা 3 ধরনের হয়, বলা ফেল সংখ্যা সংখ্যে শিখে ফেলেছি, ফলা রে বর্ণ সংক্ষেপ আমরা পারি। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ মানে কি? যুক্ত হবে, একাধিক বর্ণ একসঙ্গে যুক্ত হবে। তাহলে যুক্ত বর্ণ স্বচ্ছ হয়, অস্বচ্ছ হয়, 2 রকমের যুক্ত বর্ণ আছে, স্বচ্ছ আর অস্বচ্ছ। দেখো তুমি চিন্তা করো, দেখো তো তুমি দেখে বুঝতে পারছো এটা ক আর ট আছে, তুমি দেখে বুঝতে পারছো না বর্গীর জ, বর্গীর জ তুমি দেখে বোঝা যাচ্ছে, বর্গীর জ ঝ আছে, ইও আছে, ঝ আছে, ড ড আছে, মূর্ধন্য ট আছে, ট ঠিক দিলে না? দেখেই যেটা বোঝা যায় সেটা স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ মানে তুমি বুঝতে পারবে না, তোমাকে যদি এরকম দিই বলছে কি আছে, তুমি জানো বুঝলা পারো যেখানে ক আর ত আছে, ঠিক আছে? তাহলে এটা শিখতে হবে, অস্বচ্ছ বর্ণ কি কি দ্বারা তৈরি তোমাকে দিয়ে দিবে, এটা কি কি দ্বারা তৈরি, তখন বলতে হবে ক আছে আর এখানে আছে ত, ঠিক আছে? যুক্ত খ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, যুক্ত খ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, এটা ইও চয় দেখতে হবে, বর্গীর জ ইও দেখতে হবে, ঠিক আছে? বর্গীর জ যোগ ইও আছে, এখানে উও যোগ গ আছে। তুমি তাহলে এই জিনিসটা তোমরা একবার রিডিং মারবা, খুবই সহজ জিনিস, ঠিক আছে? আর সংখ্যা বর্ণ 10টা শিখেছি, সরিয় থেকে 0 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত। তাহলে আসলে আমরা এমসিকিউ পড়ি, দেখি পারি কিনা। মৌলিক স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি 60টা, স্বরবর্ণ 11টা। বলছে কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় বাধা পায় না মুখভাবে? বয়ে ব্যঞ্জন ধ্বনি বয়ে বাধা পায়, তাহলে স্বরধ্বনি বাধা পাবে না। ধ্বনির প্রতীক, যে প্রতীককে বলা হয় বর্ণ, শিখেছি। এটা উল্টা হয়ে গেছে, একটু সোজা করে ধ্বনি পারে কিনা। ওরে বাবারে, তাহলে এই দেখো, হ্যাঁ এটা তো কাইটা গেল রে পোলাপান, সোজা করা যাচ্ছে না, একটু বেঁকা করে দেখো, ঠিক আছে? একটু কষ্ট করে মোবাইলটাকে ঘুরাইয়া দেখ ভাইটা। দেখো কি বলছে, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত না থাকলে কোন ধ্বনি থাকে? আমরা শিখেছি স্বরীয় থাকে, স্বরীয়। পেটকাট্টা মধ্যাহ্ন শয়ে যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দ্বারা তৈরি? তুমি দেখো তো উষ্ম বানান পারো কিনা। তাহলে উষ্ম মানে কি? হর্ষ পেটকাট্টা মধ্যাহ্ন সা, হর্ষ পেটকাট্টা মধ্যাহ্ন সা, উষ ম করে ম, উষ্ম, ঠিক না? তাহলে উষ্ম বানান করো ধ্বনি। তাহলে এর মধ্যে কি আছে? পেটকাট্টা মধ্যাহ্ন সা আর ম আছে, পেটকাট্টা মধ্যাহ্ন সা। তাহলে উষ্ণ বানান করলে কি হবে? হর্ষ পেটকাট্টা মধ্যাহ্ন স যোগ ইও, ঠিক আছে? উষ্ণ হবে, হর্ষ পেটকাট্টা মধ্যাহ্ন সয়া যোগ ইও, উষ্ণ। না ভুল বললাম? তাহলে উষ্ণ বানানটা আমি একটু বুঝি, ঠিক আছে? আমি কি বলছিলাম আমি নিজে জানি না। তাহলে এটা হচ্ছে আমাদের উষ্ণ বানান। তাহলে হর্ষ পেটকাট্টা মধ্যাহ্ন স, উষ দন্ত ন করে ন বা মধ্যাহ্ন করে ন, উষ্ণ। এটা তো বানান, তুমি বানান করো তো উষ্ণ বানান, হর্ষ পেটকাট্টা মধ্যাহ্ন স, উষ দন্ত ন করে ন, উষ্ণ। তাহলে পেটকাট্টা মধ্যাহ্ন স আর মধ্যাহ্ন পাইছি, এটা হবে গ, গ হবে অ্যান্সার, হ্যাঁ? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এটা বাবা কার বলে, কার। আর ব্যঞ্জন বর্ণ হলে
ফলা, কার কয়টা? 10টা। যে বিকল্প মানে উনু উনু উনু, তাহলে উনু বর্ণ, বিকল্প রূপের নাম অনু বর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাই বলছে নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদ? ভাই যুক্ত বর্ণ দুই ধরনের, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা অস্বচ্ছ, এমনি পারি। বলে কার বর্ণ কয়টা? হে হে হে, কার কয়টা? 10টা। স্বরের কোনো কার নাই। সংখ্যা বর্ণ কয়টা? 10টা। আশা করতেছি ক্লিয়ার তোমাদের এই টপিকটা। তাহলে আমরা এই পরিচ্ছেদটা শেষ করে ফেললাম। তাহলে পরিচ্ছেদে পড়াকে একটু রিভিশন দিয়ে আসি, চলো। তাহলে আমাদের স্বরবর্ণ 10টা, ব্যঞ্জন বর্ণ 39টা, মোট বর্ণমালা 11টা। স্বরবর্ণ মানে, বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে আমাদের ধ্বনির সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? তাহলে আমাদের কার কয়টা? 10টা। আর হচ্ছে ফলার ক্ষেত্রে বলা আছে মনে হয় 60টা মনে হয় ফলা আছে। ধ্বনি মানে কি? যা উচ্চারণ করি সেটা ধ্বনি। ধ্বনি সবথেকে ছোট একক। ঠিক আছে? ধ্বনি মোট 37টা, স্বরধ্বনি 60, ব্যঞ্জন ধ্বনি 30টা। পড়লাম, বতে ব্যঞ্জন ধ্বনি বতে বাধা পায়, স্বরধ্বনি বাধা পায় না। সংখ্যা বর্ণ 10টা, অনুমানের মতো, এটা ব্যঞ্জন বর্ণের মতো। তাই ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ 3 ধরনের হয়, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণ 2টা, একটা স্বচ্ছ একটা অস্বচ্ছ। শেষ। স্বচ্ছ অস্বচ্ছর এক্সাম্পল পড়তে পারলে চ্যাপ্টার ডান। টান টানা টান টান। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।